আমি এখন দাঁড়িয়ে আছি এসআর কেমিক্যালের পাশে রাজাপুর গ্রামে। এই রাজাপুর গ্রাম পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে এসে মনে হচ্ছে কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং সেই পারমাণবিক বিকিরণের কারণে, তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের কারণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। এই রকমটা আমার মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে না, আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি এবং বাস্তব চিত্রটা নিজে দেখেছি। এর জন্য দায়ী বগুড়া ৫ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, তার প্রতিষ্ঠান এসআর কেমিক্যাল। রাজাপুর গ্রামে আমি নিজের চোখে যেটা দেখলাম, কোনো গাছে কোথাও কোনো গাছ নাই, পুরো এলাকা মরুভূমির মতো। এবং ওনাদের স্থানীয় লোকজনের কথা হচ্ছে গাছ ছিল, সব গাছ মারা গেছে কেমিক্যালের কারণে। আমি তো নিজেই দেখতেছি স্বচক্ষে। একটু সাইডটা দেখাবেন ভাই। পুরো এলাকায় কোনো গাছ নাই। শুধু গাছই নয়, এই এলাকাতে মাটির ১০০-১৫০ ফিট নিচ থেকে আপনি যে পানি উঠাবেন, পানি উঠায় পান করবেন, সেই পরিস্থিতিও নাই। কারণ পানি অত্যন্ত ঝাঁঝালো এবং লবণাক্ত পানির মতো পানির যে স্বাদ হয়ে গেছে, মানে মিঠা পানি, সেটাও নষ্ট করে ফেলা হয়েছে পুরো রাজাপুরে। মানে ভাবতে পারেন, একটা এলাকার পুরো জীব জগৎ সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মাটির নিচে যে পানি, সেই পানিটাও নষ্ট করে ফেলা হয়েছে। এবং এখন হচ্ছে এলাকার লোকদের পাইপলাইনের মাধ্যমে এসআর কেমিক্যাল, যেটা সিরাজ গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়ার এমপি, সিরাজ বগুড়া ৫ আসনের এমপি, ওনার প্রতিষ্ঠান পাইপলাইনের মাধ্যমে দান খয়রাত করতেছে, যে আমাদের মানে নিজে পানি নষ্ট করছে, সবকিছু বাস্তুতন্ত্র থেকে শুরু করে সবকিছু ধ্বংস করছে। তারপরে পাইপলাইনের মাধ্যমে ওনাদের দিনে ৩ লিটার বা ৫ লিটার করে পানি দিচ্ছে। আমার পানি আমি দিচ্ছি, এটা খেয়ে পরে বেঁচে থাকো। এই হচ্ছে আমাদের অবস্থা। পুরো এলাকা মরুভূমির মতো, কোথাও কোনো গাছ নাই। অথচ এত বড় একটা জনপদ ধ্বংস করে দেওয়ার পরেও তার কোনো বিচার নাই। আর আমরা কোন দেশে থাকি? এই দেশে ৭১-এ রক্ত দিছে সবাই, ৯০-এ রক্ত দিছে, ২৪-এ গণ অভ্যুত্থান হলো, এত কিছুর পরেও এই হচ্ছে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি।